হ্যালো বন্ধুরা, ফের চলে এসেছি আমার রান্নাঘরে আজকে একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো পটল চিংড়ি। নিশ্চয়ই আপনাদের ভিডিওটা ভালো লাগবে, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। প্রথমে আমরা চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা, এরকম হালকা ভাজতে হবে চিংড়ি মাছগুলোকে। এবার আমরা আলুগুলোকে ভেজে নেব, হালকা লাল লাল করে ভেজে নেব। আমাদের আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব। পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন আমরা নুন দিয়ে দেবো এর মধ্যে। আমাদের পটল ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আদা রসুনটাকে শিলনোড়ায় বেটে নেব। আমাদের আদা রসুন বাটা হয়ে গেছে। এখানে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা লাল লাল করে ভেজে নেব। অল্প আমরা চিনি দিয়ে দিলাম। বেটে রাখা আদা রসুনটাকে দিয়ে দিলাম। আর বন্ধুরা, এরকম লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেবেন। এবার আমরা দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দিলাম। এবার আমরা দিয়ে দেবো টমেটো সস, দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিতে হবে। এবার আমরা জলের মধ্যে গুলে নেব হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন কতটা সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখুন। আর অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু, চিংড়ি মাছ, পটল দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব। এবার আমরা দিয়ে দেবো অল্প গরম মশলা দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। অবশ্যই বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই পটল চিংড়ি বানিয়ে একবার খেয়ে দেখবেন, এরকম রান্না করে কত সুন্দর লাগে। গরম গরম ভাতের সঙ্গে খেলে আর কিছুই লাগবে না। পরিমাণ মতন আমরা এবার জল দিয়ে দেবো এর মধ্যে। 3-4 মিনিট জল দিয়ে রেখে দেবো। দেখুন গাছে কত লঙ্কা ধরেছে দেখুন, আর প্রচুর ঝাল বন্ধুরা, কি বলবো। অসাধারণ সেন্ট একটা বেরোচ্ছে বন্ধুরা, কি বলবো আপনাদের, আমার তো জিভে জল এসে যাচ্ছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, চ্যানেলটাকে ফলো করবেন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ফের পরের ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে।